আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আম্মু সকালবেলা পিঠা করেছিল। আজকে ঘুম থেকে উঠে ভাপা পিঠা খেলাম। তো ভাবতেছি ছাগলটা না খেয়ে কী করা যায়। তো আমি খেতে খেতে ভাপা পিঠাটা ওকেও খাওয়াইছি, খেয়ে ফেললাম। খাওয়াই ফেলে এখানে এসে দেখি আম্মু মাংস রান্না করতেছে, এটা হাঁসের মাংস ছিল। এরপর আমরা ঘুরতে চলে এসেছি। যেখানে আমি ঘুরতে এসেছি অনেকেই চিনে থাকবে, যারা জানে আর কি দেখছে। এইটা হচ্ছে আলতা দিঘি, নওগাঁ জেলার ফেমাস একটা জায়গা আর কি। আলতা দিঘি যে টাওয়ারটা আর কি দেখার জন্য আর কি আসা আমার এখানে বরাবর। যদিও আমি আসার ভিডিওটা করিনি, ফুল ভিডিওটা করা হয়নি, তো যাওয়ার সময়কার ভিডিও আমি করছিলাম। সকাল সকাল খেয়ে বের হয়ে পড়েছিলাম, এখানে চলে আসলাম। এখানে এসে তো ভীষণই ভালো লাগলো। পুরা দিঘিটাই আমি একবার ঘুরছি, একবার হলেও গিয়েছিলাম, যদিও বাইকে। তো ওখান থেকে সুন্দর করে আমি ঘুরে ঘুরে আসতেছিলাম। সব থেকে মজার জিনিসটাই হলো এইটা, যেটা একদম অ্যামাজন জঙ্গলের মতো যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, দুই পাশে এত জঙ্গল, এত পরিমাণে ভয়ঙ্কর একটা রাস্তা, একদম সরু একটা রাস্তা চলে গিয়েছে। জানি না শেষ কোথায় ছিল, শেষ পর্যন্ত আমি যদিও যেতে পারিনি। আমি ভীষণ ভয় পাই আর কি এক কথায়। তারপরেও চেষ্টা করেছি, অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। এরপর সেখান থেকে ফিরে আসতেছি। আমার তো ভীষণ ভয় পেয়েছে বাস। তো এখানে আবার চলে আসলাম। এখানে এসে দেখি এরকম রাস্তা, এখানেও যে শেষ, এটাও শেষ সীমানা নয়। যদিও আলতা দিঘি একদম ধামরহাট, পত্নীতলা, নজিপুর এই পাশ দিয়ে চলে আসতে হয়। দেখেন এই জায়গাটা কেমন একটা ভয়ানক একটা জায়গার মতো না? তিনও পাশে রাস্তাটা চলে গিয়েছে, এমন একটা ভয়ঙ্কর। দেখে মনে হচ্ছিল যেন রয়্যাল বেঙ্গল বের হবে। এর ফাঁকে সেরকম কোনো লোকজনের আনাগোনা এখানে একদমই নেই, যদিও একদম দুপুর টাইমে। এরপরেও এরকম শ্মশানের মতো একটা জায়গা, যদিও একদম শ্মশান রাস্তা। মাঝে মাঝে কিছু গাড়ি জাস্ট এই পাশ দিয়ে যাচ্ছিল। এই হলো আমি। তো এইভাবে আমার ভয়ঙ্কর মুখ চোখের মধ্যে দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীরকম ভয়টা পাচ্ছিলাম, যে কখন যেন সাপ পোকামাকড় কোনো হিংস্র জন্তু জানোয়ার তাড়া করে আমাদের। এই হলো ফুল জায়গাটা। আমরা আলতা দিঘি, এইটাই হচ্ছে মেন আলতা দিঘি, যেটা এই টাওয়ারের জন্য আমি এখানে এসেছি। অনেকেই এখানে আসেন, মূল কথা অনেক দূর। আমার বাসা থেকেও প্রায় 70-75 কিলো রাস্তা ছিল, যেখানে আমি 2 ঘন্টা মোটরসাইকেলে জার্নি করে এখানে এসেছিলাম। এখন আমরা ফিরে চলে যাচ্ছি। অনেকেই ঘুরছে, একদমই ক্লান্ত, ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছি। তো সবথেকে বড় কথা হচ্ছে রাস্তার যে দৃশ্য, সেইটাই ভালো লাগার একটা বিষয়। ভালো লাগবে অবশ্যই, আপনাদের ভয়ও লাগবে। এটা একদম অ্যামাজন জঙ্গল থেকে কোনো অংশে কম নয়। এতটাই জঙ্গল, এতটাই ঘন জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি, বাস জাস্ট ভয় ছাড়া আর কিছুই থাকবে না। আসলে এই আলতা দিঘি একদম বাংলাদেশের শেষ প্রান্তে, এখানে ইন্ডিয়া বর্ডার আর কি, বর্ডারের শেষ প্রান্ত। যদিও আমি ওইখানে গিয়েছি, যদিও ওটার ভিডিওটা আমি জাস্ট করতে পারিনি আসলে। এরপর তো আমরা ফিরে আসতেছি। এই ফিরে আসার ভিডিওটা আমি ফুল ভিডিও প্রায় করেছি, যেখানে যেখানে রাস্তাটা আপনাদের দেখানোর ক্ষেত্রে। এটা হলো ধামরহাট উপজেলা কমপ্লেক্স। এখানে এই বাজারটা মেন উপশহরে আর কি। এখান থেকে আসতে হবে, এখান থেকে বেশি দূরে হয় না আলতা দিঘিটা। যদিও সবাই এখন কম বেশি লোকেশনে, ফোনের লোকেশন দেখেই সব জায়গায় যেতে পারেন। এরপরেও আমি সামান্য কিছু জায়গার ভিডিও নিয়ে রেখেছি মেন শহরে। এই রাস্তাটা বেশ প্রশস্ত ছিল, একদম হাই রাস্তা। যেটা রাস্তাগুলো আমাকে দেখতে ভীষণ ভালো লাগছে। যদিও আমি প্রথমবার ধামরহাট এই পাশে এসেছি, পত্নীতলা, নজিপুর পর্যন্ত আমি এসেছিলাম এর আগেও। এই রাস্তায় আমার ফার্স্ট টাইম আসা আর কি। রাস্তার কাজ হচ্ছিল, কোথাও কোথাও কাজ হচ্ছে, কোনো জায়গায় বেশ ভালোই ছিল। বাস আমার তো বেশ ভালোই লেগেছে রাস্তাগুলো। কেন, পুরো শহরটাই অনেক সুন্দর। যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছে। চলতে চলতে আমার আবার ঠান্ডা লেগে গিয়েছিল, এই জন্য আমি আবার ঠান্ডার জন্য জ্যাকেট পরে নিয়েছি। তো আমরা এখানে এসেছিলাম 3 জন। আমার ভাই ছিল ড্রাইভার, আর প্লাস আমার বোনের মেয়ে আর আমি। ভীষণই ভালো লাগতেছিল। এই রাস্তাগুলো দেখেন, রাস্তার চারপাশ দিয়ে তালের গাছ লাগানো আছে। রাস্তাগুলো কেমন একটা সুন্দর, ভীষণই সুন্দর একটা মোমেন্টস। যারা এসেছে তারা তো অবশ্যই জানে। তো আমি ফার্স্ট টাইম এসেছি, তাই আমার ভীষণই ভালো লেগেছে আর কি এই জায়গাটা। যদিও রাস্তাগুলো সব থেকে বেশি সুন্দর।
বাইকে জার্নি আমার বেশ ভালোই লাগে, তবে আজকের মতো জার্নি আমি এর আগে কখনো করি নাই। দেখতে পাচ্ছেন কতটা জোরে আমাদের বাইকটা যাচ্ছে। এরপরে আমরা 3 জন ছিলাম, 3 জনই ভীষণ ভীষণ ক্লান্ত ছিলাম, জাস্ট বলার অপেক্ষা রাখে না। এই ফাঁকে এসে দেখি এই পাশে অনেক পদ্ম ফুল ফুটে আছে। আমার তো জাস্ট এত খুশি লাগতেছিল, বাস একটা ফুল নেওয়ার ইচ্ছে ভীষণই ছিল। তবে বলতেছে না, এটা তো আমাদেরকে মানে হাত দেওয়া যাবে না, যার কারণে আমি দিতে পারিনি, নিতেও পারলাম না। জাস্ট আমার কাছে ভীষণ এই জিনিসটা আমার ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপর আবার রওনা দিয়েছি, এরপর চলে আসতেছি। এগুলো মোড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই লোকেশন ধরে ধরে আমরাও ফোনের লোকেশন অনুযায়ী গিয়েছি। এই প্রথমবার, যদিও আমাদের ফার্স্ট টাইম যাওয়া, এরপর ইনশাল্লাহ যাব, সবাই মিলে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে পরিবারকে নিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে আমার ভাইটা ভীষণ অসুস্থ ছিল, সে আজকে রাতেই ঢাকা চলে যাবে। ও চাকরি করে, যদিও ওর ছুটি ছিল না। এরপরও আমি মাঝে মাঝে ওর সঙ্গে এমন জেদ ধরে বসি যে ও না শুনলে আসলে পারেও না। আসলে ওর সঙ্গে জেদ করবো না, কার সঙ্গে করব বলেন? ভাই বোনের সম্পর্কটা একরকম অনেকটা সুন্দর হয় না, এই জন্য ওকে জেদ ধরে এখানে নিয়ে এসেছি। ও বলছিল পরে একদিন নিয়ে যাবে, তো আমি বলছি না ভাই, আমাকে আজকেই নিয়ে যেতে হবে। আমার আসলে ভীষণ শখের একটা জায়গা ছিল আলতাদিঘি, আমি কখনো দেখিনি, তবে অনেকেই যায় সেখানে, যার কারণে আমার এই জেদটা ওর কাছে করা। এই জন্য ও আমার জেদটা রাখছে। ভীষণই ক্লান্ত, ওর শরীরটাও খারাপ ছিল, যার কারণে আমি প্রেশার দিচ্ছি না। এরপরে আবার প্রেশার দিয়েও ফেললাম, এরকম একটা ব্যাপার। আমার মতো কে কে ভাইয়ের সঙ্গে করেন অবশ্যই কিন্তু কেউ কমেন্টে বলবেন আপনারা। কথা বলতে বলতে মহাদেবপুর পার হয়ে চলে আসলাম। ভাবতেই পারেন এখান থেকে আমাদের বাসা খুব একটা দূরে না, মহাদেবপুর আমাদের নওগাঁ জেলার মধ্যে পড়ে। মহাদেবপুর থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি আর কি। এপাশের কিছু রাস্তাও মানে কিছু জায়গা আছে যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে। আসলে আমাদের পুরো দেশটাই অনেক সুন্দর, যদি আপনি ভালোবাসতে পারেন সেটা অবশ্যই, ভালোবাসাটা অনেক সুন্দর। আমাদের প্রাকৃতিক পরিবেশটাও সুন্দর, যদিও গরিব দেশ হলেও অনেক সুন্দর একটা দেশ, সবুজ শ্যামল শস্য শ্যামলে ভরা আর কি। এটা মহাদেবপুর থেকে যে রাস্তাটা আমাদের বাসা পর্যন্ত গিয়েছে আর কি, এই রাস্তাটা আমার কাছে সব থেকে বেটার লেগেছে। যে দুই পাশ দিয়ে একই রকম একই সারি করা গাছগুলো আছে, এই গাছগুলো দেখতে ভীষণই ভালো লাগতেছিল। যদিও দুপুরের বেলা, যার কারণে গাড়ি টাড়ি একদমই কম ছিল, যার কারণে ভীষণই সুন্দর একটা ফিলিংস ছিল মনের মধ্যে, একদমই সুন্দর একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। যদিও রাস্তাটা অনেক ছোট, মানে একদমই চিকন টাইপের রাস্তা। কতগুলো মোড় পার হয়ে আসলাম, আপনারা কিন্তু লক্ষ্য করেছেন। দেখতেই পাচ্ছেন যে আমাদের বাসা থেকে এই আলতাদিঘিটা এত দূর, পরিমাণে এত দূর, বাস বলে শেষ করা যাবে না। এবার ছোট রাস্তা থেকে আবারও আমরা হাই রোডে উঠে পড়লাম। বাস এটা আমাদের বাসার প্রায় কাছাকাছি ধরতে পারেন। তারপরে এখান থেকেও মোটামুটি 5-6 কিলো দূরে আমাদের বাসা। চলে আসতেছি আমরা। কথা বলতে বলতে জার্নি প্রায় শেষের পথে। এটা হলো আমাদের মেন বাজার, যেটা থেকে আমাদের বাবারা আর কি, আমার বংশের সবাই আর কি এলাকার লোকজনের বাজার করে নিয়ে যায়। এটা আমাদের ছোট্ট একটা বাজার। এখান থেকে আমরা বের হয়ে পড়লাম, বের হয়ে চলে যাচ্ছি বাসাতে। চলে আসলাম অবশেষে। অনেক দূর জার্নি করার পর দেখতেই পাচ্ছেন না চোখ মুখের কি একটা অবস্থা দাঁড়িয়েছে। এতটা পরিমাণে জার্নি এই প্রথমবার হয়েছে, মাথার ব্যথায় ফেটে যাচ্ছে, জাস্ট বলে শেষ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে টায়ার্ড আর অসুস্থ। খাওয়া দাওয়া প্লাস ঘুমানোর পরে ঘুমিয়েও ছিলাম আমি। এরপর এখান থেকে উঠে দেখি আমরা সব পিঠা বানানো শুরু করে দিয়েছে। আমার 2 বোন পিঠা বানানোর জন্য বসতেছে, একজন শুরু করে দিয়েছে, তো আমি এগুলো, ওরা আসলে ওরাই সব কাজকর্ম সব করে, আমি এগুলো করি না। আমি একদমই ফাঁকা থাকতেই পছন্দ করি। তো আমি লাস্ট পজিশন পর্যন্ত আমি ভিডিওটা করে ফেললাম, যদিও পিঠার ফুল ভিডিওটা করা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।